হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা লার্ন ইংলিশের প্রথম ক্লাস শুরু করব। আজ আমরা প্রথম ক্লাসটি শুরু করব অলসতা না করে করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসই খুব ভালোভাবে মনোযোগ সহকারে করবেন। ভয় পাবেন না, ক্লাসগুলি খুবই সহজ। তাছাড়া বাংলা অর্থ ও উচ্চারণ দেয়া আছে যাতে আপনাদের বুঝতে আরো সহজ হয়। তবে একটি কথা, যারা ইংরেজিতে দুর্বল বা কথা বলতে পারেন না তাদের জন্য সর্বাধিক উপকারী এই চ্যানেল। আর যারা ইংরেজি জানেন কিন্তু কথা বলতে পারেন না তাদের জন্য অধিক উপকারী হবে ইনশাল্লাহ। আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করেন ততই আপনি নার্ভাসনেসে ভুগতে শুরু করবেন। এত কিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম প্রথম খুব বেশি পারছেন না, চিন্তার কোনো কারণ নেই। ধীরে ধীরে সময় বাড়ান। আজকে 2 মিনিট, কালকে 5 মিনিট, তারপর 10 মিনিট, 15 মিনিট করে বলার অনুশীলন করুন। নিজেই বুঝবেন না কিভাবে আপনি ইংরেজিতে স্বাচ্ছন্দ্যে কথা বলতে শিখে গেছেন। তো শুরু করা যাক আজকের ক্লাস। লেটস অর্থ চলো। লেটস অর্থ চলো। স্টার্ট অর্থ শুরু করা। স্টার্ট অর্থ শুরু করা। উইথ অর্থ সাথে। উইথ অর্থ সাথে। ইংলিশ অর্থ ইংরেজি। ইংলিশ অর্থ ইংরেজি। লেটস স্টার্ট উইথ ইংলিশ এর অর্থ হলো চলো ইংরেজিতে শুরু করি। লেটস স্টার্ট উইথ ইংলিশ এর অর্থ হলো চলো ইংরেজিতে শুরু করি। আই অর্থ আমি। আই অর্থ আমি। লাইক অর্থ পছন্দ করা। লাইক অর্থ পছন্দ করা। আই লাইক আমি পছন্দ করি। আই লাইক এর অর্থ আমি পছন্দ করি। ইউ অর্থ তুমি। ইউ অর্থ তুমি। আই লাইক ইউ এর অর্থ হলো আমি তোমাকে পছন্দ করি। আই লাইক ইউ এর অর্থ হলো আমি তোমাকে পছন্দ করি। ইয়োর অর্থ তোমার। ইয়োর অর্থ তোমার। স্মাইল অর্থ হাসি। স্মাইল অর্থ হাসি। আই লাইক ইয়োর স্মাইল এর অর্থ হলো আমি তোমার হাসি পছন্দ করি। আই লাইক ইয়োর স্মাইল এর অর্থ হলো আমি তোমার হাসি পছন্দ করি। হাউ অর্থ কেমন। হাউ অর্থ কেমন। আর হয় কি। আর অর্থ হয় কি। আছে, হই এসব অর্থে ব্যবহার করা হয়। হাউ আর ইউ এর অর্থ হলো তুমি কেমন আছো। হাউ আর ইউ এর অর্থ হলো তুমি কেমন আছো। দ্যাট অর্থ যার। দ্যাট অর্থ যার। মিন্স অর্থ মানে। মিন্স অর্থ মানে। দ্যাটস মিন। দ্যাটস মিন অর্থ যার মানে। দ্যাটস মিন এর অর্থ যার মানে। ফাইন অর্থ ভালো। ফাইন অর্থ ভালো। আর ইউ ফাইন এর অর্থ হলো তুমি ভালো আছো। আর ইউ ফাইন তুমি ভালো আছো। এম এম অর্থ আছো, হয়, হই এসব অর্থে ব্যবহার হয়। এম অর্থ আছো, হয়, হই এসব অর্থে ব্যবহার হয়। আই এম ফাইন এর অর্থ হলো আমি ভালো আছি। আই এম ফাইন এর অর্থ হলো আমি ভালো আছি। অ্যান্ড অর্থ এবং। অ্যান্ড অর্থ এবং। অ্যান্ড ইউ এর অর্থ হলো এবং তুমি, তার মানে আমি ভালো এবং তুমি কেমন আছো। অলসো ও। অলসো অর্থ ও। আই এম অলসো ফাইন আমিও ভালো আছি। আই এম অলসো ফাইন এর অর্থ আমিও ভালো আছি। ইজ অর্থ হয়। ইজ অর্থ হয়। নট অর্থ না। নট অর্থ না।
ব্যাড অর্থ খারাপ, ব্যাড অর্থ খারাপ। হি ইজ নট ব্যাড, এর অর্থ হলো সে খারাপ না। হি ইজ নট ব্যাড, এর অর্থ হলো সে খারাপ না। বেড অর্থ বিছানা, বেড অর্থ বিছানা। এখানে মনে রাখবেন বিইডি বেড অর্থ বিছানা আর বিএডি বেড অর্থ খারাপ। এখানে বানান মনে রাখতে হবে। দিস অর্থ ইহা, দিস অর্থ ইহা। মাই অর্থ আমার, মাই অর্থ আমার। দিস ইজ মাই বেড, এর অর্থ হলো ইহা আমার বিছানা। দিস ইজ মাই বেড, ইহা হলো এর এর অর্থ হলো ইহা আমার বিছানা। হোয়াট অর্থ কি, হোয়াট অর্থ কি। ডু অর্থ করা, ডু অর্থ করা। মিন এর মিন অর্থ মানে, অর্থ বোঝাতে। মিন অর্থ মানে বা অর্থ বোঝাতে। হোয়াট ডু ইউ মিন, এর অর্থ হলো তুমি কি বোঝাতে চাইছো। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাইছো। হ্যাভ অর্থ আছে, হ্যাভ অর্থ আছে। নাথিং অর্থ কিছু না, নাথিং অর্থ কিছু না। টু অর্থ প্রতি, টু অর্থ প্রতি। সে অর্থ বলা, সে অর্থ বলা। আই হ্যাভ নাথিং টু সে, এর অর্থ হলো আমার কিছু বলার নাই, আমার কিছু বলার নাই। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নাই। ক্যান অর্থ পারা, ক্যান অর্থ পারা। শেয়ার অর্থ অংশীদার, শেয়ার অর্থ অংশীদার। মি অর্থ আমাকে, মি অর্থ আমাকে। অ্যাবাউট অর্থ সম্পর্কে অথবা বিষয়ে, অ্যাবাউট অর্থ সম্পর্কে অথবা বিষয়ে। প্রবলেম অর্থ সমস্যা, প্রবলেম অর্থ সমস্যা। ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইয়োর প্রবলেম, এর অর্থ হলো তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো। ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইয়োর প্রবলেম, তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো। আই মিন অর্থ আমি বুঝাতে চাই, আই মিন আমি বুঝাতে চাই। আই মিন হোয়াট ইজ ইয়োর প্রবলেম, আই মিন হোয়াট ইজ ইয়োর প্রবলেম, আমি বুঝাতে চাই তোমার সমস্যাটা কি। লিসেন অর্থ কথা শোনা, লিসেন অর্থ কথা শোনা। লিসেন টু মি অর্থ হলো আমার কথা শোনো, লিসেন টু মি আমার কথা শুনো। প্লিজ অর্থ অনুগ্রহ অথবা দয়া করে, প্লিজ অর্থ অনুগ্রহ অথবা দয়া করে। প্লিজ লিসেন দয়া করে আমার কথা শুনো, প্লিজ লিসেন দয়া করে আমার কথা শুনো। থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ। এ লট অর্থ অনেক, এ লট অর্থ অনেক। থ্যাঙ্কস এ লট অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট অনেক ধন্যবাদ। হাউ অর্থ কিভাবে, হাউ অর্থ কিভাবে। মেক অর্থ বানানো, মেক অর্থ বানানো। ডিজাইন অর্থ ডিজাইন অথবা নকশা, ডিজাইন অর্থ নকশা। হাউ টু মেক এ ডিজাইন, এর অর্থ হলো কিভাবে একটি ডিজাইন বানাতে হয়। হাউ টু মেক এ ডিজাইন, কিভাবে একটি ডিজাইন বানাতে হয়। হোম অর্থ বাড়ি, হোম অর্থ বাড়ি। হাউ টু মেক এ হোম, হাউ টু মেক এ হোম, কিভাবে একটি বাড়ি বানাতে হয়। এই বাক্যটি দিয়ে অনেক বাক্য বানাতে পারবেন, যেমন কিভাবে গাড়ি বানাতে হয়, কার গাড়ি। কিভাবে
মোবাইল বানাতে হয়? কিভাবে টাকা বানাতে হয়? কিভাবে জামা বানাতে হয়? কিভাবে জুতা বানাতে হয়? এভাবে অনেক কিছু শিখতে পারবেন, শুধু চেষ্টা করতে থাকুন। শুধু এটাই নয়, সবগুলো বিষয় ও বাক্য দিয়ে মিলিয়ে মিলিয়ে চেষ্টা করলেই 100% ভালো ফল পাওয়া যাবে। ক্যান অর্থ পারা। ক্যান অর্থ পারা। ক্যান আই হেল্প ইউ? এর অর্থ হলো আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? হাউ অর্থ কেমন। হাউ অর্থ কেমন। হেল্প অর্থ সাহায্য। হেল্প অর্থ সাহায্য। হাউ ক্যান আই হেল্প ইউ? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হাউ ক্যান আই হেল্প ইউ? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? টেল অর্থ বলা। টেল অর্থ বলা। প্রবলেম অর্থ সমস্যা। প্রবলেম অর্থ সমস্যা। টেল মি হোয়াটস ইয়োর প্রবলেম? এর অর্থ হলো আমাকে বলো তোমার কি সমস্যা। টেল মি হোয়াটস ইয়োর প্রবলেম? আমাকে বলো তোমার কি সমস্যা। সাম অর্থ কিছু। সাম অর্থ কিছু। আই হ্যাভ সাম প্রবলেম? এর অর্থ হলো আমার কি আমার কিছু সমস্যা আছে। আই হ্যাভ সাম প্রবলেমস। আমার কিছু সমস্যা আছে। উইল অর্থ করব অথবা হবে। উইল অর্থ করব। কল অর্থ ডাকা অথবা কল করা। কল অর্থ ডাকা বা কল করা। আই উইল কল ইউ? এর অর্থ হলো আমি তোমাকে কল করব অথবা ডাকবো। আই উইল কল ইউ? আমি তোমাকে কল করব অথবা ডাকবো। লেটার পরে। আই উইল কল ইউ লেটার? আমি তোমাকে পরে ডাকবো অথবা কল করব। আই উইল কল ইউ লেটার? আমি তোমাকে পরে ডাকবো অথবা কল করব। টুমরো আগামীকাল। টুমরো আগামীকাল। আই উইল কল ইউ টুমরো? আই উইল কল ইউ টুমরো? আমি তোমাকে আগামীকাল কল করব। আমি তোমাকে আগামীকাল কল করব। ব্যাক অর্থ পিছনে অথবা পুনরায়। ব্যাক অর্থ পিছনে অথবা পুনরায়। আই উইল কল ইউ ব্যাক? আমি তোমাকে পুনরায় কল করব। আই উইল কল ইউ ব্যাক? এর অর্থ হলো আমি তোমাকে পুনরায় কল করব। গো অর্থ যাওয়া। গো অর্থ যাওয়া। স্লিপ অর্থ শুতে অথবা ঘুমাতে যাওয়া। স্লিপ অর্থ শুতে অথবা ঘুমোতে যাওয়া। আই উইল গো টু স্লিপ? এর অর্থ হলো আমি শুতে যাব। আই উইল গো টু স্লিপ অর্থ হলো আমি শুতে যাব অথবা আমি ঘুমাতে যাব। নাও অর্থ এখন। নাও অর্থ এখন। আই উইল গো টু স্লিপ নাও? আই উইল গো টু স্লিপ নাও? আমি এখন শুতে যাব। শপ অর্থ দোকান। শপ অর্থ দোকান। আই উইল গো টু শপ নাও? এর অর্থ হলো আমি এখন দোকানে যাব। এর অর্থ হলো আমি এখন দোকানে যাব। আজকের মতো আমাদের প্রথম ক্লাসটি সম্পূর্ণ হয়েছে। আগামী ক্লাসে আপনাদের জন্য আরো নতুন কিছু নিয়ে হাজির হব।